জানেন কি কেন বিবাহিত মহিলাদের প্রেমে পাগল হয় ইয়াং ছেলেরা? প্রায় দেখা যায় অবিবাহিত পুরুষেরা বিবাহিত মহিলাদের প্রতি বেশি আকৃষ্ট হয়। অবিবাহিত মেয়েদের তুলনায় আয় বড় ছেলেরা বিবাহিত মহিলাদের প্রতি প্রেম করতে বেশি আগ্রহ দেখাচ্ছে। কিন্তু কখনো কি আপনি এটা ভেবে দেখেছেন আসলে এরকমটা কেন হচ্ছে? তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করি আসলে এরকম ঘটনা হওয়ার পেছনে কারণ কি, কোন গোপন রহস্য লুকিয়ে আছে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওর কথাগুলো হয়তো আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে। 1. বয়স্ক মহিলাদের প্রেম এবং রোমান্সের বিষয়ে অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে। তাছাড়াও এরা একটা সম্পর্কের জন্য বেশি নিরাপদ এবং স্থিতিশীল হয়। এদের সঙ্গে সম্পর্ক করলে কোনো বিপদের ভয় থাকে না। এছাড়া এরা জানে কিভাবে একটা সম্পর্কে পার্টনারকে খুশি করতে হয় এবং কিভাবে একটা সম্পর্কে সুখ শান্তি বজায় রাখতে হয়। 2. কম বয়সী প্রতিটা নারী তারা তাদের স্বপ্নের জাল বুনতে ব্যস্ত থাকে এবং তাদের সম্পর্ক নিয়ে জ্ঞান এবং অভিজ্ঞতা অনেক কম হয়, যার ফলে একটা সম্পর্কের মধ্যে নানা ধরনের সমস্যা তৈরি হয়। কিন্তু একজন বিবাহিত অভিজ্ঞ মহিলার সাথে সম্পর্কে গেলে এসব বিষয় নিয়ে কোনো ভাবতে হয় না। বিশ্ব ও সমাজ সম্বন্ধে তাদের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। এমন পরিস্থিতিতে ছেলেরা তাদের সঙ্গে সম্পর্ক যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। 3. অবিবাহিত মেয়েদের তুলনায় বিবাহিত মেয়েরা একটু খোলা মনের হয়, আর এই জন্যই ছেলেরা বিবাহিত মহিলাদের একটু বেশি পছন্দ করে। একজন বিবাহিত মহিলা কোনো বিষয় নিয়ে বেশি না বলে না, যে কোনো বিষয় নিয়ে সহজেই রাজি হয়ে যায় এবং তারা বেশি সময় নষ্ট করে না। কম সময়ের মধ্যে একটা সম্পর্ককে অনেক গভীর পর্যন্ত নিয়ে যেতে পারে। 4. বিবাহিত মহিলাদের সাথে সম্পর্ক করলে সম্পর্কের মধ্যে বেশি সময় দিতে হয় না। কম সময় দিলেই একটা সম্পর্ক ভালোভাবে চলতে থাকে। যেহেতু বিবাহিত মেয়েদের আরও একটা জীবন আছে, তাই তাদের খুব বেশি সময় বা টাইম দিতে হয় না। যেটুকু প্রয়োজন সেটুকু সময় পেলেই তারা খুশি মনে সম্পর্কটা বজায় রাখে। 5. একজন বিবাহিত অভিজ্ঞ মহিলা একটা অল্প বয়সী মেয়ের থেকে অনেক বেশি বুদ্ধিমান হয়। একটা কম বয়সী মেয়ের থেকে তাদের অনেক বেশি অভিজ্ঞতা থাকে, আর এই অভিজ্ঞতা বেশি হওয়ার কারণে সম্পর্কে ঝামেলা কম হয়, সম্পর্কে বোঝাপড়া বেশি থাকে। তারা যে কোনো কাজ জেনে বুঝে করে, যে কোনো কথা ভেবেচিন্তে বলে, আর এদের সাথে সম্পর্কে গেলে ছেলেরা নিজেদেরকে বেশি নিরাপদ মনে করে। আর বিবাহিত মহিলাদের সাথে সম্পর্ক করলে তাদেরকে বিয়ে করারও কোনো ঝামেলা থাকে না, তাই কোনো ঝামেলা ছাড়াই নিজেদের সম্পর্ক কন্টিনিউ করা যায়। কিন্তু বন্ধুরা, ভিডিও শেষে একটা কথা বলতে চাই, বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করাটা এটা কোনো ভালো কাজ নয়। তাই চেষ্টা করুন সম্পর্ক করার মতো মানুষের সাথে সম্পর্ক করার। ভুলভাল সম্পর্ক করে নিজের জীবন নষ্ট করবেন না এবং নিজের পরিবারের মান সম্মানকেও নষ্ট করবেন না। আপনি কি জানেন মেয়েরা প্রথম দেখায় ছেলেদের কোন 5টি জিনিস দেখে আকৃষ্ট হয়? ছেলেরা ভাবে মেয়েরা শুধু চেহারা দেখে আকৃষ্ট হয়, কিন্তু সত্যটা একেবারেই আলাদা। মেয়েরা যখন কাউকে প্রথমবার দেখে তখন তারা এমন কিছু জিনিস খেয়াল করে যেটা হয়তো আপনি ভাবতেও পারেন না। আজকে আমরা জানব এমন 5টি জিনিস যা দেখে মেয়েরা প্রথম দেখাতেই একটা ছেলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। আপনি যদি এখনো একা হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা মন দিয়ে শুনুন, হয়তো আপনার ভালোবাসার গল্প বদলে যেতে পারে। 1. ছেলেদের শরীরের ভাষা। মেয়েরা ছেলেদের শরীরের ভাষা খুব ভালোভাবে খেয়াল করে। আপনার হাঁটার ভঙ্গি, কথা বলার স্টাইল, চোখে চোখ রেখে কথা বলার সাহস, এগুলো মেয়েদেরকে অনেক আকৃষ্ট করে। আপনি যদি কাঁধ নিচু করে ঘুরে বেড়ান, চোখ সরিয়ে কথা বলেন, তাহলে মেয়েরা ধরেই নেয় আপনি আত্মবিশ্বাসী নন। অন্যদিকে যদি আপনি সোজা হয়ে হাঁটেন, হাসি মুখে কথা বলেন, তাহলে সেটা একটা বড় প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায়। মেয়েরা আত্মবিশ্বাসী ছেলেদের প্রতি আকৃষ্ট হয়। 2. ছেলেদের পরিপাটি ভাব। চেহারা না, কিন্তু পরিপাটি হওয়াটা এটা একটা মেয়েকে আকৃষ্ট করে।
আপনার পোশাক পরিষ্কার তো, চুলদাড়ি গুছিয়ে কাটাতো, নখ জুতো গায়ের গন্ধ, এসব মেয়েরা ভালোভাবে নোটিশ করে। একজন ছেলে যদি নিজের একটু যত্ন রাখে, নিজের সাজগোজের প্রতি খেয়াল রাখে, তাহলে মেয়েরা ভাবে এই ছেলেটা নিজের ব্যাপারে সিরিয়াস। এই সিরিয়াসনেসটাই মেয়েদেরকে একটা আকর্ষণের জায়গা তৈরি করে দেয়। 4. ছেলের কথা বলার ভঙ্গি। কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু কিভাবে বলছেন সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আপনি কি খুব গম্ভীর নাকি খুব হাসি খুশি? আপনি কি অন্যকে সম্মান দিয়ে কথা বলেন নাকি নিজেকেই বড় করে দেখান? মেয়েরা এসব তীক্ষ্ণভাবে লক্ষ্য করে। একজন ছেলের মুখে যদি নম্রতা এবং শ্রদ্ধা থাকে, তাহলে মেয়েরা ভাবে এই ছেলের সঙ্গে কথা বললে মনটা অনেক ভালো লাগবে। 4. ছেলের চোখ ও হাসি। বিশ্বাস করুন, একটা ছেলের চোখ আর হাসি, এই দুটো জিনিস এক মুহূর্তেই মেয়েদের মনকে কেড়ে নিতে পারে। যখন একজন ছেলে চোখে চোখ রেখে কথা বলে, সৎভাবে হাসে, তখন মেয়েরা সেটাকে ফিল করে। এই চোখে চোখ রাখা মানে হচ্ছে সাহস, সততা আর সংযোগ। আর এই হাসিটা যদি মন থেকে হয়, তাহলে সেটা যে কোনো মেয়ের মনকে গলিয়ে দিতে পারে। 5. ছেলের ব্যবহার। একজন ছেলে রিস্কাওয়ালার সাথে কেমন ব্যবহার করে, ওয়েটারের সাথে কেমন ব্যবহার করে, এসব খতিয়ে দেখে মেয়েরা আন্দাজ করে সে ভবিষ্যতে তার স্ত্রী বা প্রেমিকার সাথে কেমন আচরণ করবে। আপনি যদি বিনয়ী হন, সম্মান দিতে জানেন, তাহলে মেয়েরা খুব স্বাভাবিকভাবে আপনার প্রতি অনেক আকৃষ্ট হবে। কেননা ভালো ব্যবহার এবং নম্রতা, এগুলো চেহারার থেকেও বেশি শক্তিশালী। আর ভিডিও শেষে মনে রাখবেন, চেহারা, গাড়ি, টাকা এগুলো সাময়িক, কিন্তু শারীরিক ভাষা, আচরণ, আত্মবিশ্বাস, সম্মান আর হাসিমুখ এগুলো দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। মেয়েরা প্রথম দেখায় এই 5টা জিনিস দেখ। বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও মেয়েরা কেন অন্য ছেলেদের প্রতি ঝুঁকে পড়ে, এই 5টা বাস্তব কারণ জানলে আপনিও চমকে যাবেন। অনেক মেয়ে আছে যারা একজনের সাথে সম্পর্কে থেকেও অন্য আরেকটা ছেলের সঙ্গে সম্পর্ক শুরু করে। অনেকেই বলে মেয়েরা নাকি বিশ্বাসঘাতক, কিন্তু আসলে সেটা ঠিক নয়। একটা মেয়ে যদি প্রেমে থেকেও অন্য কারোর প্রতি টান অনুভব করে, তাহলে তার পেছনে লুকিয়ে আছে কিছু গভীর কারণ। আজকের ভিডিওতে আমরা সেই 5টা কারণ নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা একেবারেই স্কিপ করবেন না। অবশ্যই ভিডিওটা দেখে যান, হয়তো আপনার অনেক কাজে লাগবে। 1. ভালোবাসার অভাব এবং যত্নের ঘাটতি। প্রেম মানেই শুধু ভালোবাসি বললেই হবে না। প্রেমে নিয়মিত যত্ন দরকার, সময় দরকার, অনুভব দরকার। অনেক ছেলেই সম্পর্কটা পেয়ে যাওয়ার পর আর আগের মতো যত্ন করে না। দিন দিন ফোন করা কমে যায়, দেখা করার ইচ্ছেটাও কমে যায়। তাদের ভালোবাসা কোথায় যেন হারিয়ে যায়। মেয়েটার মনে তখন একটা ফাঁকা জায়গা তৈরি হয়। সেই ফাঁকা জায়গায় কেউ যদি একটু মনোযোগ দেয়, তখন তার মন ওই দিকে চলে যায়। 2. নতুন ছেলেটার মধ্যে নিজের মূল্যবোধ খুঁজে পাওয়া। অনেক মেয়ে সম্পর্কের ভেতরে থেকেও বুঝতে পারে যে তার বয়ফ্রেন্ড তাকে পুরোপুরি সম্মান দিচ্ছে না। ছেলেটা হয়তো মেয়েটার পছন্দ, অপছন্দ কিংবা মানসিক অবস্থার কোনো গুরুত্ব দেয় না। এই অবস্থায় যদি অন্য কেউ এসে একটু শ্রদ্ধা দেখায় বা মেয়েটাকে একটু বোঝার চেষ্টা করে, তাহলে মেয়েটা ভাবে এই মানুষটা আমাকে বুঝছে, আমাকে আমার সঠিক মূল্যায়ন করছে। আর এই ভাবনা থেকেই টান তৈরি হয়। 3. বয়ফ্রেন্ডের অবহেলা এবং বদমেজাজ। অনেক ছেলেই প্রেমে পড়ার কিছুদিন পর থেকেই বদলে যায়। আগে যেমন হাসি মুখে কথা বলতো, এখন সবকিছুতেই রেগে যায়, নিজের পার্টনারের সাথে খারাপ ব্যবহার করে। আর যদি কেউ এমন সময় একটু ভালো ব্যবহার করে, একটু প্রশান্তি দেয়, তখন মেয়েটা সেই দিকে বেশি আগ্রহী হয়ে পড়ে। এটা বিশ্বাসঘাতকতা নয়, এটা একটা মানসিক আশ্রয়ের খোঁজ। 4. সম্পর্কের মধ্যে দীর্ঘদিনের একঘেয়েমি। অনেক সম্পর্ক বছরখানেক পর একঘেয়ে হয়ে যায়।
কোনো নতুন কিছু হয় না, একসাথে সময় কাটানো কমে যায়, আর তখনই একঘেয়েমি জন্ম নেয়। এমন সময় যদি নতুন কারোর সঙ্গে নতুনভাবে কথা শুরু হয়, সেটা একটু মজার, হালকা আর স্বস্তিদায়ক হয়, তাহলে মেয়েরা ওই নতুন মানুষটার প্রতি একটা আলাদা টান অনুভব করে। 5. বয়ফ্রেন্ডের দায়িত্বহীনতা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। সব মেয়ে একটা নিরাপদ ভবিষ্যৎ চায়, কিন্তু যদি তার বয়ফ্রেন্ডকে দেখে সে সিরিয়াস না, তার কোনো পরিকল্পনা নেই, কোনো জিনিস নিয়ে সে কোনো দায়িত্ব নিতে চায় না, তাহলে মেয়েরা ভয় পায়। আর তখন যদি অন্য কেউ আসে যে নিজেকে গুছিয়ে রেখেছে আর ভবিষ্যৎ পরিকল্পনাও পরিষ্কার, তাহলে মেয়েরা ভাবে এই ছেলেটার সঙ্গেই হয়তো জীবনটা ভালোভাবে কাটানো যাবে। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, একটা মেয়ে যদি একটা সম্পর্কে থেকেও অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়, তাহলে সেটা একদিনে হয় না। তার মধ্যে অনেক কষ্ট জমে থাকে, তার মধ্যে অনেক অপূর্ণতা এবং অবহেলা জমে থাকে। আর এই সব কিছুর মাঝে যদি কেউ একটু যত্ন আর কেউ একটু তাকে বোঝার চেষ্টা করে, তাহলে সেখান থেকে টান তৈরি হয়। তাই যদি আপনি সম্পর্কের মধ্যে থাকেন, তাহলে শুধু ভালোবাসি বললেই হবে না, মানুষটাকে বোঝার চেষ্টা করুন, মানুষটার পাশে থাকুন, প্রিয় মানুষটাকে গুরুত্ব দিন। আর এ বিষয়ে